আমরা চলে এসেছি মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলুকদিয়া গ্রামে, যেখানে মারামারি হয়েছে। আমরা একটু দেখাবো। এখানে মারামারি হয়েছে এই স্পটে, এইটা তাদের বাড়ি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এসে যে রক্তে লাল হয়ে আছে মাটি, এবং এই জমিটাতে ধস্তাধস্তি হয়েছে। এখানে আলুকদিয়া বাজারের সেই বগিয়া ইউনিয়নের যাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে, আমরা একটু বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই মারামারিটা কিসের উপর সূত্রপাতে হয়েছে? আমরা আরতের পিছনে বসে বাতাস খাচ্ছি গরমে, বাতাস খালি অফিসে ঘিরে ফেলাই দিয়েছে 4 জনে, ঘিরে ফেলাই দিয়ে তার বাইকিনা ছিল, বাইকিনারা দাবত দিয়েছে, বাইকিনা তোর মাইছে আর ওরা 4 জনে কুবাইছে। দুই বাপ পিঠা একভাবে কুবাইছে। কে কুবাইছে? কুবাইছে নবরুল সাল ইমরান। মার খাইছে কে? মার খাইছে মফিজ। মফিজের বোন মার খাইছে, মফিজ মার খাইছে। আপনারা প্রত্যক্ষদর্শী? আমরা প্রত্যক্ষদর্শী। আমরা এখানে গরম করতেছিলাম, আমরা বসেছি। তাই করি সুস্থ বিচার হোক, যে জখম করেছে তার বিচার চাই। আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে নেব। আসসালামু আলাইকুম। সেটাকে দাও নিয়ে আপনার কুবানোর পর আপনারা এসে দেখি কি পিট মিট এই বড় বড় করে কাটি ফেলেছে। তবে তার সালে দাও ছিল, দাও দিয়ে মানে সর মেরে দিয়ে দাও বাড়ি পাঠাইছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম চয়ন। আচ্ছা চয়ন, তুমি কি অস্ত্র দেখেছো তাদের হাতে? অস্ত্র দেখেছি, খেলে একখান দাও দেখছিলাম। আর নিচে কুবানোর পর নিচে দাও ফেলাম শুরু করে একখান লম্বা। কাকে কাকে কুপিয়েছে একটু বলতে পারবা? কুবাইছে মফিজ, হাফিজ আর আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই দা লাঠিগুলো সর্বশেষ কি হয়েছে? এই দা লাঠিগুলো পুলিশরা সব জব্দ করে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রশাসনের লোক এইগুলো জব্দ করে নিয়ে গেছে। রড ছিল, তারপরে দাও ছিল, কাটাম ছিল, লাঠি ছিল, এগুলো। জমিনে উপস্থিত ছিল এবং তাকে মারধর করা হয়েছে, এবং কোপ মারতে গেলে সে লাফ দিয়ে পালিয়ে যায়। আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। আসলে ঘটনাটা কি হয়েছিল একটু যদি বলতে। ঘটনা হয়েছে একটু ছোটোখাটো বকাবকি নিয়ে, একটু ছোটোখাটো বকাবকি নিয়ে হয়েছে। এই নিয়েই আবার মাঠে গেছিলো। মাঠে যাওয়ার সাথেই আমার ছোটো মামা ঘাস কাটতেছিল। ঘাস কাটলে আবার তারা মারধর করেছে আমাদেরকে। ও যে প্রথম হইলে রড নিয়ে আর ছড়ি নিয়ে গেছে, নিয়ে রড দিয়ে মাইরে মাথাটা ফাটাই দিয়েছে। ফাটাই দিয়ে বাড়ি আসলে পরে আবার বড় মা শুনতে গেছে কী হয়েছে। এই শোনার পরে আবার আমি আসলে পরে আমি শুনতে গেছি। শুনলে পরে ঘরেতে দাও নিয়ে আসি। দাও নিয়ে আমার কুপানোর চেষ্টা করেছে, কূপ লাগেনি, খালি একটা বাড়ি লাগছে। আর আমার বড় মামাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে। কান টান কেটে গেছে, মাথাটা লাগছে, সেলাই লাগছে, মানে 40 টাকা সেলাই লাগছে খালি কান আর গাড়ি দিয়ে। কে বা কারা স্যার তারা তো বাড়ি করেছে? তাদের নামটা যদি। নাম হলো, বাপের নাম হলো রবিল বিশ্বাস, ছেলের নাম ইমরান বিশ্বাস, আর ছেলের মার নাম হলো ফরিদা আক্তার, মেয়ের নাম হলো শিফালি আক্তার। আচ্ছা, আপনাদের যারা মার খেয়েছে তারা এখন কোথায় আছে? এখন আছে সদর, একটা আছে ফরিদপুর, আর দুটো আছে মাগুরা সদরে। মাগুরা সদর এবং ফরিদপুর অবস্থা বিরাট খারাপ। এখন কথা বলতেছে না, মাথা নিয়ে গেছে, মগজটাকে নিয়ে গেছে। আচ্ছা, ওই রবিউল বিশ্বাসের স্ত্রীর গায়ে যে কোপটা লেগেছে সেটা কিভাবে? তার ছেলে আমার মামাকে স্যার মারতে যে আমার মামার কোপটাতে ছুটে লাগছে তার গায়ে, এই জায়গা রামদার কোপ। তো আপনারা প্রশাসনের কোনো হস্তক্ষেপ গ্রহণ করেছেন? অবশ্যই, স্যাররা আসে, দুজনকে ধরেছে অলরেডি, তাদেরকে ধরেছে। আচ্ছা, আমি জানতে পারলাম যে পেশেন্টের সঙ্গে যে ছেলেটা গিয়েছিল তাকে নাকি ধরা হয়েছে। সে কি মূলত অপরাধী? না স্যার, সে অপরাধী। আমার মামার বন্ধু আর ভাই, তাকে ছাড়াই নিয়ে আসে, এগুলি ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমরা জানতে পারলাম। তো আপনারা প্রশাসনের নিকট কোন ধরনের বিচার দাবি করেন? বিচার যাতে করা, শাস্তি হয়, তাদের কিছু না করতে পারে। আমাদের যে অবস্থা স্যার, আমার মামার অবস্থা বিরাট খারাপ, কারণ বাঁচতেও হয় না পারে। মৃত্যুর সাথে চিকিৎসা আরও হাসপাতালে ডাক্তার নেই, আরও এই ঝামেলা বেশি হয়েছে। ধন্যবাদ আপনাকে। মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সব খবর সবার আগে।